আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব এবং দেশ থেকে সুশাসনের মাধ্যমে ন্যায়পরায়ণ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যাবে। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই, দেশের সম্পদ লুণ্ঠন ও পাচার চিরতরে বন্ধ করে দিতে চাই। হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমাদের যেমন দুর্বলতা আছে তেমনি আমাদের শক্তিও আছে। জনগণকে সাথে নিয়ে এগুলো বাস্তবায়ন করব। আমাদের দুর্বলতা যেমন আছে, আমাদের শক্তি অনেক। আমাদের জনসংখ্যা, আমাদের জনশক্তি, আমাদের বিরাট সম্পদ, আমাদের বিরাট শক্তি। কেউ চোখ রাঙিয়ে যদি মনে করে বাংলাদেশের প্রতি হুমকি সৃষ্টি করবে, আমাদের যেগুলো সশস্ত্র বাহিনী আছে সব বাহিনীর সাথে এই দেশে 20 কোটি জনগণ, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে মানব প্রাচীর তৈরি করে আমাদের দেশকে আমরা হেফাজত করব। শনিবার ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর জামাতের সভাপতি জিয়াউল হক রুবেলের সভাপতিত্বে ও মাওলানা তারেকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অফিস সম্পাদক এজাহারুল ইসলাম ও ফটিকছড়ি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল। ইফতার মাহফিলে জামায়াতের নেতৃবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ রোজাদাররা উপস্থিত ছিলেন। যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের পরিকল্পনা চলছে বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।